একবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। গভীর রাতে দক্ষিণ কলকাতার রামগড় বাজার, যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে, পুড়ে খাক হয়ে গিয়েছে 40টিরও বেশি দোকান। কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি জানাবেন সরাসরি আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, রাত 1:30 নাগাদ আগুন লাগে, অর্থাৎ 5.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো মাধুরী, তোমাকে প্রথমে ছবিটা দেখাবো রামগড় বাজার, যেখানে আমি দাঁড়িয়ে আছি, গড়িয়ার কাছে এই বাজার। যেই বাজারের প্রায় 40টা দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এবং রাত 1:30টার সময় যে আগুন লাগে, তুমি যেমনটা বলছিলে, সেই আগুনের জন্য এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গাতে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। পকেট ফায়ার আছে, যে কারণে দমকল কর্মীরা কাজ করছেন এবং তোমাকে যেমনটা বলবো যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে রাত 1:30 নাগাদ এখান থেকে আগুন দেখতে পান এবং তারপর দমকলে খবর দেওয়া হয় এবং দমকলের 7টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখনো পর্যন্ত যেমনটা দেখা যাচ্ছে কোথাও কোথাও পকেট ফায়ার রয়েছে, যে কারণে দমকল কর্মীরা কাজ করছেন। তুমি দেখলে বুঝতে পারবে, চারদিকটা যদি দেখো, প্রতীককে দেখাতে বলবো যে এর চারপাশের যে এলাকাটা ঘিঞ্জি দোকান, একের পর এক দোকান, যেখানে শুধু ঘিঞ্জি নয়, আশপাশে বসতি এলাকা রয়েছে, যে কারণে কিন্তু গভীর রাত থেকে এলাকায় আতঙ্ক ছিল। এবং এই যে দোকানগুলোর ছবি দেখছো, এর মধ্যে মূলত মুদির দোকান রয়েছে, দশকর্মার দোকান এবং ফলের দোকান। সমস্ত দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে এবং ব্যবসায়ীরা তারা কিন্তু রাত থেকে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন। এবং এই মুহূর্তের ছবিটা তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে কোনো কোনো দোকান থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং যে কারণে দমকল কর্মীরা কাজ করছেন। তবে হতাহতের কোনো খবর নেই এবং কিসের থেকে আগুন লেগেছে, কি কারণে এই অগ্নিকাণ্ড, তা কিন্তু এখনো স্পষ্ট নয়।